আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত শ্রোতামণ্ডলী, আপনারা আশা করি স্ক্রিনে একটি মসজিদের ভিডিও ফুটেজ দেখতে পাচ্ছেন। এই মসজিদটি হলো আমাদের সোনাইমুড়ি থানা অন্তর্গত ৫ নং ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আমদাদ পাটোয়ারি জামে মসজিদ। এই মসজিদে আমি বর্তমানে ফাজ্জেগানা ইমাম এবং জুমার খতিব হিসেবে দায়িত্বরত রয়েছি। এই ভিডিওটি করার আমার আজকের মূল উদ্দেশ্য সেটি হলো, আশা করি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই মসজিদের মেহরাবের টাইলসের কাজ চলমান, ভিতরে এবং এই দেওয়ালের বাহিরে, এমনকি বারান্দায় আপনারা যে টাইলসগুলি দেখতে পাচ্ছেন এগুলি মসজিদের এই মেহরাবের কাজের জন্য আনা হয়েছে। তাহলে এবার চিন্তা করুন, কত লক্ষ টাকার কাজ তারা ধরেছে। আমার জানা মতে মসজিদের গ্যাস প্রায় এখন শূন্য, কারণ যে পরিমাণ টাইলস এসেছে মিস্ত্রি খরচ সবগুলো মিলিয়ে প্রায় শূন্য। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন? সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো গ্যাস শূন্য মসজিদ, এমনকি এত লক্ষ টাকার কাজ চলমান থাকা সত্ত্বেও আমার মসজিদ কমিটি ২০২৪ সালের এই পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদ বোনাস হিসেবে গত শুক্রবারে আমার কাছে ঈদ বোনাস তুলে দিয়েছে। আমি এই ভিডিওটি বানিয়েছি আমার মসজিদকে বাহবা, মসজিদ কমিটিদেরকে বাহবা দেওয়ার জন্য না, আমি আমার মসজিদ কমিটি থেকে বাহবা পাওয়ার জন্য না। আমি এই ভিডিওটি বানিয়েছি আমাদের সমাজে থাকা হাজারো মসজিদ কমিটি যারা বিভিন্ন অজুহাত দেখিয়ে ইমাম খতিব মুয়াজ্জিনদের ঈদ বোনাস থেকে বঞ্চিত রাখে। আমি তাদের চোখে একটু আঙ্গুল দিয়ে বলতে চাই, এমন একটা পরিস্থিতি যেখানে লক্ষ লক্ষ টাকার কাজ চলমান, ক্যাশ প্রায় শূন্য, এই মুহূর্তে আপনি কি করতেন? আর এই মসজিদ কমিটিরা কি করেছে? এমনকি আরো আশ্চর্য বিষয়, আমি নিজ থেকে আমার মসজিদের সেক্রেটারি সাহেব শুক্রবারে যখন আমাকে বোনাসের কথা বলল, তখন আমি বলেছিলাম, ভাই এই পরিমাণ কাজ চলমান, ক্যাশ প্রায় শূন্য, এই মুহূর্তে ঈদ বোনাস দেওয়াটা আমার জন্য কি উচিত হবে? আমি ওই সমস্ত কমিটিদেরকে বলতে চাই, ইমাম যখন আপনাকে এই কথা বলবে তখন আপনি কি উত্তর দিবেন? নিঃসন্দেহে আপনি তখন উত্তর দিতেন, ঠিক আছে হুজুর, না তাহলে তো ভালো হয়। কিন্তু আমার মসজিদ কমিটি সেক্রেটারি সাহেব তিনি কি উত্তর দিলেন? বললেন, হুজুর আমাদের কি ইচ্ছা হয় না আমরা আমাদের ইমাম সাহেবকে কিছু দিতে? আমি আশ্চর্য, আমি হতভম্ব। এই আবেগ আর এই অনুশোচনাবোধ থেকেই আমি আজকে এই ভিডিওটি করেছি। অসংখ্য ইমাম মুয়াজ্জিনদের আর্তনাদ আমার কানে এসেছে, সেখান থেকে আমি এই ভিডিওটি করেছি শিক্ষা নেওয়ার জন্য, যে দেখুন, ইমাম সাহেবকে দেওয়ার সময় অজুহাত নয়, ভালোবাসা দেওয়ার চেষ্টা করুন। এই মসজিদ কমিটিও তো, আমার মসজিদ কমিটিও তো বিভিন্ন অজুহাত দেখাতে পারত। অজুহাত নয়, বাস্তবটা আমি নিজেই দেখছি, লক্ষ লক্ষ টাকার কাজ হচ্ছে, সে জায়গায় ঈদ বোনাস কেন দিবে তারা? কিন্তু না, বিগত বছরগুলিতেও দিয়ে এসেছে, এই বছর এত লক্ষ টাকার কাজের বিনিময়েও আমার হাতে ঈদ বোনাস তুলে দিয়েছে। আপনি আপনার বিবেককে বলেন না, আমি যে মসজিদ কমিটি হয়েছি, আমি আমার ইমাম খতিব মুয়াজ্জিনদের কি উপযুক্ত সম্মান দিতে পেরেছি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মনুষ্যত্বহীন জাতিকে মনুষ্যত্বের বিকাশ ঘটানোর সে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি